প্রাণী আছে দেখবেন, শাস্ত্র বলছে এই পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে দুরন্ত প্রাণী হচ্ছে বাঁদর। এবার মানুষের মনের সঙ্গে বাঁদরের তফাৎটা, মিলটা কোথায় দেখিয়েছে দেখুন। বলছে বাঁদর স্বভাবটাই হচ্ছে চঞ্চল, আর সেই চঞ্চল বাঁদরকে যদি কেউ এক গ্লাস মদ খাইয়ে দেয়, মরকট মদিরং মত্ত বৃষ্টি কেন চাদম সেটা পশ্চাৎ ভৌত গণই প্রাপ্ত মনোরাম তথই বলছে একটা চঞ্চল বাঁদরকে যদি কেউ এক গ্লাস মদ খাইয়ে দেয়, আবার সেই মাতাল বাঁদরের গায়ে যদি বিছের কামড় দেয়, আবার সেই মদ খাওয়া বিছে কামড় দেওয়া বাঁদরকে যদি 10টা ভূতে তাড়া করে, সেই বাঁদরের চঞ্চলতাটা কোন জায়গায় যাবে আপনারা বিচার করে বলুন। মানে যে প্রাণী এমনিতে চঞ্চল, আবার তাকে মদ খাইয়ে দিয়েছে, আবার একটা কাঁকড়া বিছেই কামড় দিয়েছে, আবার ভূতে তাড়া করেছে। এই বাঁদরের যেমন চঞ্চলতার সীমা পরিমাপ করা যায় না, মানুষের মন ঠিক ওই রকম চঞ্চল বাঁদর। এটাই গৌর হরি বল। আর এহেন চঞ্চল বাঁদরের মতো মানুষের মনকে আগে স্থির না করতে পারলে তার দ্বারা কোনো ভজনই হতে পারে না। আর এই চঞ্চল মনকে এক জায়গায় বসানোর একটাই কলিযুগের কৌশল, তা হলো চৈতন্য দেবের হরিনামের অমৃত সাধন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। হালকা করে রিভাবটা দেবে, ধপাক ধপাক করছে সাউন্ডের মধ্যে একটা ধপ 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 ধপ, এটা হচ্ছে ভেসে যাবে কিন্তু ধাক্কাটা যেন না আসে। হৃদয় গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। জয় মা। হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে নিজ দায়িত্বে কতগুলো কথা বলবো। হ্যাঁ, যেমন আমি প্রথমে একটা হরে কৃষ্ণ মহামন্ত্র গান আমি গাইবো, আপনাদেরকেও গাওয়াবো। এবং গান শুধু আজকের দিনের কথা বলছি না, প্রত্যেকটা দিন দেখুন একটা মানুষের যে নিজস্ব কাজ সেটা যদি কেউ করে যায়, সংসার ভালোবাসাবাসী এগুলো খুব আপেক্ষিক একটা সম্পদ। সংসার আজকে আপনি সুন্দর করে সাজাচ্ছেন, কিন্তু আপনি জানতেই পারবেন না যে ওই সংসারের আপনাকে কে সব থেকে বেশি ভালোবাসে।